খাইছো? হ্যাঁ খাইছি। তা তুমি কি করছো? একটু চা বানাচ্ছি। দোকানে যা, মাল আনতে ভুলিস না। চাল ডাল তো সব শেষ। হ্যাঁ জানি জানি। এই শোনো, সিনিয়র আনবো না, খালি দাম বাড়তেছে। দাম বাড়লেও আনতে হবে। চিনি ছাড়া চা হবে কেমনে? ঠিক আছে ঠিক আছে, আনবো। আরো কিছু লাগবে নাকি? হ্যাঁ, দোকানের জন্য বিস্কুট আর কয়টা সাবানও আনিস। এত কিছু আনতে বললে, কিন্তু টাকা তো আর গাছে ধরে না। জানি, কিন্তু দোকানটা না থাকলে তো পথে বসতাম। ও ঠিক কয়েছো, এই দোকানটাই আমাদের বাইসা রেখেছে। তুই পরিশ্রম করছিস বলেই তো সংসার চলে যাচ্ছে। আমি গর্বিত তোর জন্য। তুমি পাশে থাকলা, কষ্ট করতে মজা লাগে গিন্নি। হে, কথা কম বল। যা, দেরি করিসনি। মাল আনতে দেরি করলে দোকান চলবে কেমনে? ঠিক আছে গেলাম। আর দরজা আটকাইয়া রাখিস কেমন? সাবধানে যাস, আর দোকানে ঝগড়া করিস না। আমি কি আর ঝগড়া করতে যাই, মানুষই করে। সারাদিন এভাবেই বসে থাকবি? তুই কি আর কোনো কাজ করবি না? কাজ করিনি তো কি, ঘরে তো খাবার মতো ভাত আসছে নাকি? ভাত আসে আমার শেষ জমানো টাকা দিয়ে। সেটাও তো ফুরিয়ে গেল। তুই যদি কাজ না করিস চলবো কেমনে? চলার মতো তো অনেক দিন চলছে, বেশি চিন্তা করো না। আমি চিন্তা করব না? আমার কি মন নাই? এই বয়সে আর কত দৌড়াদৌড়ি করব বল? ওই মাথা গরম করাস না বুড়ি, তোকে বলছি আমাকে ঘাটকাবি না। তুই এমন করিস কেন নগেন? তোর বাবার পর থেকেই তো এই সংসার টানছি। তুই তো তার এক বিন্দুও শিখলি নে। আমাকে কথা শেখাবি না, যা নিজের কাজ করকে যা। নিজের কাজ করব? আমার বয়স এখন ৭০, আর তুই বসে বসে দুনিয়া দেখবি? লজ্জা করলো না তোর? ওই ওই, বেশি বকবক করিস না বলছি, মাথা খারাপ করিস না। একদিন এই কথা তোর মাথায় আসবে, তখন আর সময় পাবি নে। ওই বুড়ি, ওই তুই থামবি? ধ্যাৎ, যা যা ঘুমা গিয়ে যা। আসেন বাবু, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? দোকান চলছে তো? হ্যাঁ বাবু, আল্লাহর দোয়ায় চলতেছে। কন কি নেবেন কন? দেখি একটু নুন লাগবে, হ্যাঁ, আর একটা তেলের বোতল দাও দেখি। আর কিছু লাগবে? হ্যাঁ, একটা সাবান দাও। আর তোমার দোকানে জিনিসপত্র কিন্তু ভালো হয়, বুঝলে তো? ধন্যবাদ বাবু ধন্যবাদ। আমরা ভালো মালপত্র রাখবারই চেষ্টা করি। ঠিক করেছ। আর শোনো, তোমার এই কাজটা খুবই প্রশংসনীয়। অন্য দেশ থেকে এসে এখানে দোকান খুলে এত সুনাম করলে, সমাজে এই ধরনের পরিশ্রমী মানুষ দরকার। কি করবো বাবু, সংসার তো চালাইতে হইব। হ্যাঁ, সেটাই তো বলছি। তুমি যে মহৎ কাজ করছো সেটা অনেকে পারে না। পরিশ্রম করলে মানুষ সব পারে। ধন্যবাদ। আপনার মতো মানুষ উৎসাহ না দিলে আমরা আরো ভালো করবার চেষ্টা করতে পারি নাই। তা অবশ্যই। আচ্ছা, তুমি তো গ্রামটাকে ভালো চেনো, সব ঠিকঠাক চলছে তো? ঠিকই চলতেছে, তবে মাঝে মাঝে সমস্যা হয়। এই নগেনটা বেশি ঝামেলা করে, বুঝলেন তো? নগেন? হুম, শুনেছি ওই বেটা কাজকর্ম করে না। সাবধানে থেকো ওর সঙ্গে। হ বাবু, সাবধানী আসি। ঠিক আছে, টাকা দাও, এখন উঠি। নুন তেল আর সাবান সব মোট 10 টাকা হয়েছে। রাখো রাখো, নাও, ভালো থেকো, আবার আসবো কেমন? কিরে রতন, এত ঘাম ঝরিয়ে কি হবে? এসব কাজ করে তা পেট পুড়ে ভাত জুটবে না। তোর মাথা ঘামানোর দরকার নেই, আমি আমার মতো কাজ করছি, তুই যা এখান থেকে। কাজ করবি তাতেই বা কি হবে? সবজি চাষ করে কতই বা আয় করবি, তার চেয়ে শহরে গিয়ে কাজ কর। নগেন, তুই বরং নিজের কাজ দেখ। আমার জমি নিয়ে বেশি চিন্তা করবার দরকার নেই। আমি তো ভালো কথা বলছি, শুনলে তোরই লাভ হবে। এই গ্রামের লোকজন তোদের কাছ থেকে কিনবে না, সব পচে ভূত হয়ে যাবে। তুই বারবার আমাকে বিরক্ত করতে আসছিস কেন রে? তোর কোনো কাজ নেই?
আমি কি করব বল, তোর মতো ঘাম ঝরিয়ে মাটি কোপাবো? নগেন, এবার জমি থেকে সরে যা বলে দিলাম, আমার কাজে ব্যাঘাত করিস না। হুম, এত রাগ? চললাম। তবে বলছি শোন, এই সবজি চাষ করে তুই মরবি একদিন। এই, আমি মরবো না তুই মরবি সেটা পরে দেখা যাবে, এখন তাড়াতাড়ি সরে যা। আরে বুড়িমা, তুমি হঠাৎ? আসো বসো। ও মা, বসি। হাঁটতে হাঁটতে আর কুলোতে পারি না। পানি খাও। কি হয়েছে? এত ক্লান্ত লাগছে কেন? কি আর হবে, সেই পেটের ছেলে নগেন দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। নগেন আবার কি করলো? কাজ তো একদমই করে না, শুধু বসে বসে খায়। আমাকে সারা দিন শুনিয়ে কথা বলে,